তেল কম দিয়ে রান্না করতে গেলে ডালে পেঁয়াজ ফোড়ন পড়বে, সব কিছুই পড়বে, অথচ তেলটা কম পড়বে। কিভাবে হবে? পেঁয়াজ কুচোগুলোকে করে নিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিয়ে শুকনো খোলায় এটাকে নেড়ে নিচ্ছি। যতক্ষণ এটার মধ্যে জল থাকবে ততক্ষণ নেড়ে নেব। যেভাবে শুকনো খোলাতে আমরা গোটা মশলা শুকাই সেভাবে শুকিয়ে নেব। যখন পোড়া পোড়া মতো হয়ে যাবে তখন সামান্য একটু তেল দেবো। বা যাদের এয়ার ফ্রায়ার আছে তারা এয়ার ফ্রায়ারে করতে পারেন, আর যাদের একদমই তেল খাওয়া বারণ তারা তো শুধু এইভাবেই দিতে পারেন, তেল লাগবে না। বা কাঁচা পেঁয়াজটা কুচি করে ডাল সেদ্ধ হিসেবেও খেতে পারেন, ডাল সেদ্ধর সঙ্গে, সেটা অনেক বেশি ভালো হবে। তো শুরু হচ্ছে আজকের ব্লগ। আমি জীবন নদী ব্লগের অরুণিমা আপনাদের সামনে এসে গেছি আজকের ব্লগ নিয়ে। এবং অবশ্যই আপনারা কালকে জানতে পেরেছেন যে আমার ছেলের কি হয়েছে। ছেলের জন্যই হচ্ছে এবং আমরা সকলেই সেই একই খাবার খাচ্ছি। তো চলুন, শুরু হচ্ছে আজকের দিন। দেখুন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকেও ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি সামান্য একটু তেল দিয়ে নেব। তেলটা দিয়ে ফাইনালি ভাজা ভাজা করে নেব। এবং একটুখানি আমার ডালে যেহেতু নুন দেওয়া হয়ে গেছে, তো নুনটা দিলে পেঁয়াজের মধ্যে থেকে যতটা জল আছে সব বেরিয়ে যেত। তো আমি যেহেতু আজকে নুন দিয়ে ফেলেছি ডালে, তাই আলাদা করে নুন দিলে এখন বেশি হয়ে যাবে। তেল দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইটুকু তেল দিলাম। আর ডালের পরিমাণটাও দেখাবো যে কতখানি ডালের জন্য আমি এতটুকুনি তেল দিয়ে রান্না করছি এবং এই ডালটা কতদিন চলবে। দেখুন, হয়ে গেল কিন্তু ভাজা ভাজা। এবার দেখুন, ঠিক এতখানি তেল, এতখানি মানে এটা 3 লিটারের একটা প্যান, একদম ঝাঁজ বেরিয়ে গেছে। এবার এটাকে ফুটিয়ে নেব জল দিয়ে। পাতলা ডাল করতে গেলে যেভাবে হয় ফুটিয়ে নেব। এবং সকালবেলা উঠেই ডাল করছি, তার কারণ হচ্ছে ডাল দিয়ে ওটস খাবে। বসিয়ে দেব। এক কড়াই ডাল হচ্ছে, এই অতটুকুনি তেল দিয়ে ডালটা হচ্ছে। এবং ডালটা কিন্তু প্রায় 1.5 দিন মতো চলবে। এইভাবেই চালানোর চেষ্টা করছি। ডিমের সাদা, তাতে একটু গোলমরিচ দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে একটু বেশি ঝাল ঝাল পছন্দ করে। সাদার মধ্যে তো কোনো স্বাদ থাকে না, শুধু ব্লান্ট থাকে। একটু বিট নুন দিয়ে দিলাম। সকালবেলা এত মশা, কি বলবো। কেটে নিচ্ছি স্যালাডের জন্য লঙ্কা। স্যালাডটা দিয়েই পেটটা ভরাতে হচ্ছে, আর যত রকমের সবজি আছে সব দিয়ে। তো আমি কাঁচি ব্যবহার করি। এখন শসাটা কেটে নেব। ডালটা হয়ে গেছে এবং যেভাবে ডাল করা হয় তার থেকে কোনো অংশে স্বাদে কিন্তু কম হয়নি। এই সাদা ফেনাগুলো ফেলে দিতে হবে, দিয়ে রান্না কিন্তু কমপ্লিট। ডাল রান্নাটা কমপ্লিট। ওই একইভাবে ভেন্ডি, কুরকুরে ভেন্ডি বানাবো। কারণ যেহেতু বয়সটা কম, সেহেতু খাবারটা যদি একেবারে বৃদ্ধদের মতন দেওয়া হয় তার ভালো লাগবে না। এবং ফলত যেটা হবে, সেটা কাজে বেরোবে, বাইরে বেরোবে, তখন প্রবণতা, এমনিতেই প্রবণতাটা ভীষণ প্রবল যে বাইরে খাবো, বিরিয়ানি খাবো, এই ধরনের। অ্যাটলিস্ট খাবারটা যদি মনটাকেও, পেটের সঙ্গে মনটাকেও যদি না ভরায়, তাহলে পেশেন্ট কিন্তু ডিপ্রেশনে চলে যায়। এটা আমি আমার সাধারণ বুদ্ধি দিয়ে জানি। তো এভাবে পেঁয়াজটাকে নেড়ে নেব। আর এই যে ভেন্ডিটাকে ছোট করে
কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এটার মধ্যে অল্প একটু তেল দিয়ে সটে করে নেব, সটে করে সামান্য একটু জল দিয়ে এটাকে ভাজা ভাজা হবে। তো আসছি পরে। ভেন্ডির তরকারিটা পরে করব, আগে ওটসটা করে নিই, কারণ 8:30 বাজে, ছেলেকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। ওটসটাকে শুকনো খোলায় নেড়ে নেব, নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দেব, নুন দেব, আর এই যে ভাজা পেঁয়াজ, ভাজা লঙ্কা এগুলো একটু ছড়িয়ে দেব, দিয়ে একটু ডাল ছড়িয়ে দেব, দিয়ে খেতে দিয়ে দেব এবং দেখাবো অবশ্যই যে কি খাচ্ছে। এটা এইভাবে কড়াতে নেড়ে নিলে কি হয়, ওটসটা তো গ্যাস যাদের এমনিতে তো হাই ফাইবার, তো হজম হয়ে একটু সমস্যা হয়, হজমের সমস্যা যেহেতু রয়েছে, গ্যাস ট্যাসগুলো রয়েছে, সেই জন্য মানে গ্যাস না থাকলেও হয়েছিল তো একটা কিছু, সে কারণে একটু নেড়ে নিই আমি। এবং ওর সঙ্গে একই সঙ্গে আমিও ব্রেকফাস্টটা করে নেব। আর হাজব্যান্ড তো বেরিয়ে যাবে, হাজব্যান্ড সকালে বেরিয়ে যায়, আজকে একটা কাজ আছে বলে একটু দেরিতে বেরোচ্ছে, তো ও তো ভাত খেয়ে যাবে, ডিমের ঝোল আর ডাল দিয়ে খেয়ে যাবে। যদি ভেন্ডিটা করে ফেলতে পারি তাহলে ভেন্ডিটা দিয়ে দেবো, তো মনে হয় না খাবে। এই যে দেখুন, একটা সোঁটা সোঁটা মতন, একটা বেশ দানা দানা মতো হয়ে গেল, এটা সেঁকে নেওয়ার ফলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি কাদা কাদা ক্যাতক্যাতে মতন জিনিসটা পছন্দ হয় না, তো এই রকম একটা মানে একটু মুখে শক্ত শক্ত লাগবে এই রকম রাখবো। আর তার উপর ডাল দিলে তো আরও ইয়ে হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেল আমার, মানে ওটসটা এভাবেই দেবো, আর একটু সামান্য জল দেবো। পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, লঙ্কা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন, এই যে নুন দিচ্ছি, এবং নুনটা হচ্ছে হিমালয়ান সল্ট। যেহেতু বলে রাখি ওর প্রেশার খুব একটা বেশি নয়, শুধু হাইপারকাইনেসিস দেখা দিয়েছে, তো নুনটাতে খুব যে একটা রেস্ট্রিকশনস আছে তা নয়, আমি একটুখানি কম দিচ্ছি। তো এবার খেতে দিয়ে দেব। ব্রেকফাস্ট রেডি, ফল, ডিম আর কার্বোহাইড্রেট এবং প্রোটিন, ডাল রয়েছে, প্রোটিন এবং ফ্রুটস, ভিটামিনস। সব থেকে বেশি খাবার সকালবেলায় দিতে হয়। তো চলুন খাবারটা দিয়ে আসি। ও খাকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বিছানা তোলা হয়নি, আগেও খেয়ে নিই তারপরে বিছানাটা তুলে নেব। গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা, আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে 10 টাকার প্যাকেট কিনে নিয়ে আসি যতদিন হয়, এই গোলমরিচের গুঁড়োটা দিয়েই আমি রায়তাতে দিই, আবার ওটসে দিই, ডিমে দিই, আর এই যে শসার এটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো বিট নুন, এটাও আমি প্যাকেট করে কিনে নিয়ে এসেছি, গুঁড়ো বিট নুন। এত মশা না কি বলবো, কোনো রকম তেল বা স্যালাড ড্রেসিং আমি ইউজ করছি না। অনেকে অলিভ অয়েল ইউজ করেন, অনেকে সেসামি অয়েল ইউজ করেন, আমি কোনো রকম তেলই ইউজ করছি না। এটা এভাবে থাকে এবং এভাবে করে রাখলাম। এবার কি হবে, গোটাটা এটার থেকে খানিকটা চামচে করে তুলে নিয়ে আমি রায়তাতে দিতে পারবো, যেটা খাবে শুধু খানিকটা স্যালাড খাবে। এভাবেই আমাদের এখন আপাতত আমি চালাচ্ছি। এয়ার ফ্রায়ারে একটু নেড়ে নিয়েছি, নিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি, ভুলভাল বলছি। এবার একটুখানি মানে জাস্ট তেল ব্রাশ করে নিয়ে এটাকে একটু নেড়ে নেব, ওপর থেকে একটু গোলমরিচ আর সামান্য লবণ ছিটিয়ে দেব। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আমি বারবার কেমনভাবে বলছি, এটা কিন্তু খেতে কিন্তু মার্জনা করে নেবেন এভাবে বলার জন্য। আসল কথা, মনের ভেতরে একটা অশান্তি তো চলছে, যে যাদের একেবারেই তেল খাওয়া বারণ তারা এইভাবে 1 চামচ বা মানে তেল ব্রাশ করে এই জিনিসটা যেটা আমি করলাম সেটা করবেন না।
আর আমার ছেলের একেবারে তেল খাওয়া বারণ হয়নি, কারণ যাই হোক এইভাবে একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি বিট নুন দিয়ে নেড়ে নিলাম। এটা কিন্তু ভীষণ কুড়মুড়ে হয়েছে, খেতেও ভালো হয়েছে। এক প্রস্থ রান্না শেষ। ভেন্ডি ভাজা, ওটস, ডাল, ভাত, চা ইত্যাদি হয়ে গেল। এবার আমি চা নিয়ে বসেছি। এবার একটু অফিসিয়াল কাজ, ব্যাংকে যাব, কাকুকে ফোন করব, এই সমস্ত করে নিয়ে তারপর আবার রান্নায় ঢুকবো। একটা শিম ভর্তা, লাউয়ের খোসা ভর্তা এগুলো একটু করব, যে কোনো একটা করব। তো ততক্ষণ চাটা খেয়ে নিই। কয়েকটা সাদা শিম এনেছিলাম 250, মটর মানে কড়াইশুঁটি আর লাউয়ের খোসা, আর একটা রাঙা আলু দিয়েছি, এগুলো আর রসুন দিয়েছি, এগুলো সেদ্ধ করে নেব লঙ্কার সঙ্গে, কাঁচা লঙ্কার সঙ্গে একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তারপর বেটে ভর্তা বানাবো। এই যে সমস্ত কিছুটা বেটে নিলাম, আর এখানে ওইরকম তেল ছাড়া লঙ্কা এবং পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি, যেটাকে ভুনা বলে, সেটা করে নিয়েছি। এইবারে দেখুন কি করি। জলটাকে টানিয়ে নেব, শুকিয়ে নেব, তারপরে মাঝখানটা গর্ত করে একটুখানি সামান্য একটু তেল দেব। তেল না দিলেও কিন্তু এটা খাওয়া যাবে। প্রায় শুকিয়ে এনেছি, এটা কিন্তু আমি তেল দেবই না, একদম তেল দেবো না। সুতরাং এমনিতেই সুপর্ণকে বলা হয়েছে যে দিনে ও 5 টিস্পুন অয়েল কনজিউম করতে পারে। তো রান্নাতে এমনভাবেই আমি রান্না করি যাতে করে পুরো 5 চা চামচ তেলে রান্না হয়ে যায় সকলেরটা। সুতরাং তাতে করে ও তেলটা কমই যাচ্ছে। তো এটাতে তেল দিচ্ছি না, খারাপ হয়নি খেতে। লাউয়ের খোসা, শিম, কড়াইশুঁটি, রাঙা আলু সব দিয়ে করলাম বাটাটা, আর একটু শুকোলে নামিয়ে নেব। তো হার্টের অসুখ মানে তেল এবং তেল, নুন, ঘি, মাখন এগুলো তো একটুখানি রেস্ট্রিক্ট করতে হয়, কিন্তু তার মানেই যে সে কিছু খেতে পারবে না। বাইরের কি খাবো, কি খাওয়াবো, কি দেব, যারা পেশেন্ট পার্টি তাদের খুব চিন্তা হয়ে যায়। তো যখন আমার ছেলের কোভিড হয়েছিল সেই সময় ওর প্রচুর সুগার বেড়ে গিয়েছিল। সেই সময়ে একটা সময় গেছে 6 মাস ধরে মানে ভীষণভাবে পড়াশুনো করতে হয়েছে যে কি খাবার ওকে দেবো কি। তখন তো আরও রেস্ট্রিকশন ছিল, এই মাটির তলার জিনিসগুলো কিচ্ছু দেওয়া যেত না, ফাস্টিং সুগার 330 ছিল। সেই সময়টা চন্দ্রা আমাকে খুব হেল্প করেছিল। চন্দ্রা আমার বন্ধু, ডক্টরবাবুর স্ত্রী। এখন চন্দ্রা পৃথিবীতে নেই, কিন্তু আমাকে প্রচুরভাবে হেল্প করেছিল। যে মোটিভেট করতে হয়, যে রুগীর যত্ন করে তাকেও মোটিভেটেড থাকতে হয়, তা না হলে যে রুগীর যত্ন করে তার কিন্তু একটা সময় প্রচুর ফ্রাস্ট্রেটেড লাগে, ডিপ্রেসড লাগে। এবং আমারও লাগছে 7 দিনে যে আমি কি করে পারবো, আমি নিজেই তো অসুস্থ, পারছি না, আমারও হাত পাগুলো ফুলেছে। তো কিছু করার নেই, করতে হবে, যেহেতু আমি একমাত্র মানুষ, এগুলো করতে হবে। আর এই মুহূর্তে টাকা পয়সা জোগাড় করতেই হিমশিম খেয়ে যাচ্ছি চিকিৎসা। তো কাজের লোক মায়ের মতো যত্ন করে দেবে না, তবে কি কাজের লোক রাখার ক্ষমতা আমার নেই, তবে রাখলে তার পেছনে যে টিকটিক করতে হবে, বলে দিতে হবে, তার থেকে নিজে করে নেওয়া ভালো বলে আমার মনে হয়। তো এই হয়ে গেল রান্না মোটামুটি শেষ। গ্যাসটা আরও একবার ফাইনালি মুছতে হবে। আর এখানে বাটাটা রেডি, আর এই ময়লাগুলো জমা হয়েছে এগুলো ফেলবো, তাহলেই আমার হয়ে যাবে। রান্না শেষ, এখন যাচ্ছি বাজারে, একটু পেয়ারা আনবো, দই আনবো, টক দই। আগে ঘরেই দই পারতাম, অত কিছু না একসঙ্গে পেরে উঠছি না। দই পাতা, ছানা করা, সমস্ত কিছু বাজার ঘাট, অফিস, ছেলের যত্ন, সব কিছু একটা মানুষ করে উঠতে পারবে না। তাই কিছু জিনিস তো কিনে আনতেই হবে। সেই জন্য টক দই, ছানা তো আর কিনতে পাওয়া যাবে না, বা কেনা ছানাটা দেবো না। তো দইটা অন্তত কিনে খাওয়ানো যেতেই পারে। আমি সেই দই কিনবো, পেয়ারা কিনবো, যাই। এখন 10:30 বাজে, রোদ্দুর চড়ে গেছে। তো করে আসি, তারপরে দেখাচ্ছি কি আনতে পারলাম। আর ব্যাংকের কাজটা, চেক জমা দেওয়ার কাজ ছিল, ছেড়ে করে দিয়েছে। একটু হাঁটাহাঁটি করুক, হালকার উপরে হাঁটাহাঁটি করুক। আমার শরীরটা খুব ফুলে গেছে, মুখ টুক হাত পাগুলো ফুলেছে। আমার যে কেন ফুলে আমি জানি না, কোনো কিছুই পাওয়া যায় না। যাই হোক, আমার কথা এখন ছাড়া, মানে আমার কথা থাক।
ছেলের টেস্টটা হয়ে গেলে না একটু শান্তি পাই। টেস্টটা ঝুলে আছে, ডাক্তারবাবু কোথা থেকে করাতে বলবেন সেটার উপর এখন নির্ভর করছে। তো টাকাটা মোটামুটি 3 দিনের মধ্যে ক্যাশ হয়ে যাবে। আমার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, যেখানে যা টাকা আছে সমস্ত কুড়িয়ে বাড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তো যাই, কিনে নিয়ে আসি, কথা বাড়াবো না। পাহাড়ায় বসিয়ে রেখে গেছি, এই যে ঘোতন সোনা, আর এই যে বাইরে দুইজন। যার থেকে ছোলা এনেছি, পেয়ারা এনেছি, কলা এনেছি, আর গোলমরিচের গুঁড়ো এনেছি, আর তরমুজটা আনা ছিল। এই পর্যন্ত বাজার হয়েছে। আপাতত মেশিন চলছে, কাপড় কাচা হয়ে গেলে মেলতে হবে, এটাই শেষ কাজ। আর স্নান করে নিয়েছি, স্নান করে কাপড় জামাগুলো শুকিয়ে দিয়েছি। এর খাওয়া হয়ে গেছে, খাইয়ে দেওয়া হয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীকাল আবার ছেলের যেভাবে পরিচর্যা করছি সেটা নিয়েই আসব, এবং দেখা যাক যে কবে, এই সপ্তাহের মধ্যে কবে ওকে হার্টের সিটি স্ক্যান করাতে নিয়ে যাই, সমস্তটাই আপনাদের জানাবো। ভালো থাকবেন, প্রার্থনা করবেন আমার ছেলের জন্য, যেন রিপোর্টে খুব খারাপ কিছু না আসে। টাটা, আজকের মতো।